এই যে বলি, ঘুম কি হলো নাকি সারাদিন পড়ে পড়ে এভাবেই সময়টা কাটাবে? কি হলো গিন্নি? সকাল থেকে উঠি তুমি এরকম চিৎকার চেঁচামেচি শুরু করেছো। তা চিৎকার করব না তো তোমাকে ধূপ ধুনো দিয়ে পুজো করব নাকি? এখনই ওঠো, ওঠো বলছি। গিন্নি আর একটু ঘুমাই না, তারপর উঠে তোমার কি কাজ করতে হবে আমাকে বলো। কি কাজ করতে হবে মানে? উঠান ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, এ সমস্ত কাজ করবে কে শুনি? যত দেরি করবে তত দেরি হবে। তারপর তো বাজার করে এসে রান্নাটা তো চড়াতে হবে নাকি? গিন্নি এই সমস্ত কি আমার কাজ? আমাকেই বাজারে যেতে হবে, আমাকেই মাঠে যেতে হবে, আবার আমাকেই ঘরে রান্না বান্না করতে হবে। এ সবই কি আমার কাজ গিন্নি? হ্যাঁ হ্যাঁ, তোমারই কাজ। দেখো, সকালবেলা মাথা গরম করিও না, ভালোয় ভালোয় গিয়ে ঘরের উঠানটা ঝাড় দিয়ে বাসনগুলো মাজো। হায় ওপরওয়ালা, কি কপাল আমার! যে কাজ ঘরের গিন্নিরা করবে সেই কাজ আমাকে করতে হচ্ছে। কি কপাল নিয়েই যে বিয়ে করেছিলাম ওপরওয়ালা! এত যন্ত্রণা পাবো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শোনো, এসব নাকে কান্না পরে কেঁদো কেমন? এখন জলদি জলদি উঠোন ঝাড়ু দেওয়া শেষ করে এই এঁটো বাসনগুলো বসে বসে মাজো। আর হ্যাঁ, শুনে রাখো, জলদি জলদি না করলে ওদিকে বাজার হাট সব উঠে যাবে। তখন ঘরের বাজারটি না করলে না, না খাইয়ে রেখে দেবো, এই বলে দিলাম। কি কুড়ো, কি করছো? এই যে সুখেন, এসো এসো। কি আর করব, একা একা বসে আছি বটতলায়। তা কি খবর তোমার? আজকে বাজারে যাওনি? না খুড়ো, আজকে বাজারে যাবার প্রয়োজন নেই। হ্যাঁ, গিন্নি বলল ঘরে কাঁচা তরকারি সবই আছে, ওই একটা রান্না করে নেবে আর কি। হ্যাঁ গো সুখেন, তা তোমার বন্ধুটির কি খবর বলো দেখি। বন্ধু বলতে আপনি কার কথা বলছেন? আরে আমি তোমার বন্ধু পঞ্চার কথা বলছি। তার সাংসারিক অবস্থা সম্পর্কে তো তুমি অবগত, তাই না? বাপ রে বাপ, সে আর বলো না। ওই এক বউ জুটেছে ওর কপালে, সারা দিন ওকে খাটিয়ে মারে। কিন্তু একটা মানুষের উপর এভাবে তো অত্যাচার করা ঠিক নয়। তোমরা কিছু বলতে পারো না? কে বলেছে বলি না। একবার তো আমি বলতে গিয়েছিলাম যে বৌদি, এগুলো করা কি ঠিক হচ্ছে? আশেপাশের লোকজন কি ভাবছে বলো দেখি। তাতে সে রণমূর্তি ধারণ করে আমার মুখের উপর এমন কথা শোনালো যে আমি বাধ্য হলাম সেখান থেকে চলে আসতে। বলো কি গো, তোমার মুখের উপর অপমান করলো? অপমান বলে অপমান, সে অপমান এখনো আমি ভুলতে পারিনি। তাই তো তারপর থেকে আমি আর পঞ্চায়েতের ঘরে যাইনি। কি দরকার লোকের ঘরের মধ্যে কথা বলতে যাওয়ার? সেটা তো ঠিকই, নিজের মান সম্মানে আঘাত লাগবে যেখানে, সেখানে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু পঞ্চারও তো একটা ব্যবস্থা করতে হবে। মানে ছেলেটাকে সারা জীবন এরকম অত্যাচারিতই হয়ে যাবে? আসলে কি জানো তো হরি কাকা, পঞ্চাকেও একটু শক্ত সমর্থ হতে হবে, না হলে হবে না। ও তো জানে ওর স্ত্রী কেমন, তাহলে ওর সবকিছু মাথা নামিয়ে সহ্য করে কেন? কিন্তু সেটা ওকে বোঝাবে কে? আমাদের সাথে তো দেখাই হয় না। ওই যে হরি কাকা, ওই যে পঞ্চা যাচ্ছে। একবার একবার ডাকো তো দেখি, কথা বলে দেখি একবার। ও পঞ্চা, আরে ও পঞ্চা, একবার এদিকে শুনে যা। কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে আবার জলদি বাজারে গিয়ে বাড়ি ফিরে রান্না চড়াতে হবে। তুই কি রে পঞ্চা, তোর বউ তোর উপর এভাবে অত্যাচার করছে আর তুই তা মুখ বুজে সহ্য করছিস? কি করব কাকা, এছাড়া যে আর কোনো উপায় নেই। জীবনে যে ভুল করে ফেলেছি সেই ভুল থেকে বেরিয়ে আসবার আর কোনো সুযোগ নেই। উপায় আছে, তুই শুধু মনটা একটু শক্ত কর, একটু পুরুষ মানুষের মতো আচরণ কর, মুখের উপর না বলতে শেখ। তাহলেই দেখবি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। শোন পঞ্চা, জীবনকে নতুন করে শুরু করা যায়, কিন্তু এভাবে নরকের মধ্যে বেঁচে থাকা যায় না। আজকে থেকেই তুই যদি শক্ত হোস তাহলে দেখবি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা আমি মাথায় রাখবো। এখন আমি আসি কেমন? কি মনে হয় সুখেন, পঞ্চা কি নিজেকে পরিবর্তন করতে পারবে? দেখা যাক কি হয়। আমরা তো সব সময় ওর ভালোই চাই। কি গো নাসিদা, আলু কত করে কিলো দিচ্ছ? এই যে 35 টাকা করে কিলো যাচ্ছে, তা কত দেবো তোমাকে দাদা? আমাকে 2 কেজি দিয়ে দাও। একটা কথা জিজ্ঞাসা করবো পঞ্চাদা, যদি কিছু মনে না করো? হ্যাঁ করো না, এতে আবার মনে করবার কি আছে? পঞ্চাদা, তুমি দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছ, মুখের হাসিটা যেন মিলিয়ে যাচ্ছে। কিছু কি হয়েছে দাদা? না না, কই কিছু না তো।
এমনি শরীর একটু খারাপ হচ্ছে আর কি, তাই জন্যই তো এই অবস্থা। মিথ্যে কথা বলো না পঞ্চাদা, তোমার বউ যে কেমন আমরা সবাই জানি। তোমাকে একটা ভালো কথা বলি দাদা, তোমার মতো ভালো মানুষ পেয়ে সকল খারাপ লোকেরাই মাথায় উঠে বসবে। একটু বিরোধিতা করতে শেখো, বুঝলে? বিরোধিতা করলে যে আমার সংসার ভেঙে যাবে। তাহলে জানবে সে সংসারে তোমার কোনো গুরুত্ব ছিল না, তোমাকে শুধু ব্যবহার করা হচ্ছে। যদি নিজের ভালো চাও তাহলে যেটা বললাম করো, কেমন? আমরা সবাই তোমার ভালোই চাই। এই নাও তোমার আলু। হে বলো পঞ্চাদা, কটা মাছ দেবো? একটা ভালো দেখে দে সুবল, বেশি দাম যেন না হয়, একটু দেখে দিস বাবা। আচ্ছা দাদা। বলি বাপু, আপনাদের যদি গপ্প সপ্প করারই থাকে তাহলে একটু রাস্তাটা দিন। অন্য লোককেও তো জল নিতে হবে নাকি? আমরা তো রাস্তার মাঝখানে দাঁড়াইনি ভাই, ওই দিক দিয়ে যাও না, ওই দিকে তো অনেকটা রাস্তা আছে। আমি এই দিক দিয়েই যাব, দেখি কোন বাপের বেটি আমাকে আটকায়। নীলিমাদি, ছেড়ে দাও ছেড়ে দাও, বেকার কথা কাটাকাটি করো না। কত ঢঙই দেখলাম। বলি বাপু, সকালে ঘরের কাজকর্ম বাদ দিয়ে এখানে গল্প করার যে আমার সময় নেই। আমি বাপু চলি, আমার কাছে অত শত সময় নেই। দেখলি কেমন কথা শুনিয়ে গেল, এমন ভাব করে গেল যেন কত কাজই সংসারেরও করে। সেই আর কি, পঞ্চাদাকে ভালো মানুষ পেয়ে তো সারাদিন ওর ওপর অকথ্য অত্যাচার করে। আমরা কি তা জানি না? আসলে ওই মেয়েটাই ওরকম, শুধু সকলকে হেনস্থা করে। পঞ্চাদার কিছু বলা উচিত, না হলে এইভাবে সারা জীবন পঞ্চাদার ওপর অত্যাচার করে যাবে। কিন্তু আমাদের লোকের সংসারে কথা বলতে যাওয়াটা উচিত নয়। এখন পঞ্চাদাও যদি আমাদের সাথে বাজে ব্যবহার করে তাহলে হিতে বিপরীত হবে। তা যা বলেছ, কিন্তু এইভাবে আমাদের মুখ বুজে টিটকারি শোনাও যাবে না। এরপরে কোনোদিন আমাদের সাথে এরকম ব্যবহার করলে তার যোগ্য জবাব দিতে হবে। একদম ঠিক বলেছ, ঘরে যা করছে করুক, কিন্তু পাড়ার লোকের সাথে ও এরকম ব্যবহার করতে পারে না। পাড়ার লোক ওর খায়ও না পরেও না। এরপরে কোনো একদিন বলতে আসুক না, তারপর দেখাবো মজা। গিন্নি, আরে ও গিন্নি, বাইরে বেরিয়ে এসো তো। এই নাও, তোমার বাজার নিয়ে চলে এসেছি। আরে, এত ষাঁড়ের মতো চিৎকার করছে কেন? বাজার নিয়ে এসেছো তো কি হয়েছে? প্রতিদিন কি তোমার কাজটাকে আমাকে বলে দিতে হবে নাকি? না, তোমাকে আমার কাজটা বলতে হবে না, আজকে আমি তোমাকে তোমার কাজটা বুঝিয়ে দিচ্ছি। মানে, তুমি কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি, সংসারটা শুধুমাত্র আমার একার নয়, তোমারও বটে। তাই তোমারও এই সংসারের প্রতি একটা দায়িত্ব আছে। হ্যাঁ, দায়িত্ব আছে বই কি। আমার দায়িত্ব হলো শুধু খাওয়া আর ঘুম। তোমাকে আমি শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, তুমি যদি সংসারের তোমার দায়িত্ব পালন না করো তাহলে আমিও আমার দায়িত্ব পালন করতে পারবো না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। আজকে থেকে রান্না বান্না, বাসনপত্র মাজা, উঠান ঝাড়ু দেওয়া সমস্ত কিছু তুমি করবে, আর আমি বাজার ঘাট, জমি দেখাশোনা করবার সমস্ত কাজ করব। তুমি বললেই কি আমি করছি নাকি? আমি পারবো না ওসব করতে। তাহলে এটাও জেনে রাখো, তোমার আর এখানে থাকা হবে না। কি? তোমার এত বড় সাহস? তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? ঠিক আছে, তবে আমি আজ এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার সাথে আমার সব সম্পর্ক আমি এই ত্যাগ করলাম। যাচ্ছ যাও, তবে এটুকু মনে রেখো, এই ঘরে তোমার আর ফেরা হবে না। ফিরবো না? তুমি আমাকে ভাবো কি? তোমার এখানে দাসীগিরি করতে এসেছি আমি? আমি চললাম আমার বাপের বাড়ি, সেখানে আমি রানীর হালে থাকবো। তা বাক্স প্যাটরা গোছানো আছে তো, নাকি গুছিয়ে দেব? তার কোনো দরকার নেই, আমার সবকিছু গোছানোই আছে। হ্যাঁ, জানি তো। আরে পঞ্চাদা, বাড়িতে আছো নাকি? একবার বেরিয়ে এসো তো। আরে সুখেন, হরি কাকা, তোমরা এসেছো? আরে এসো এসো। এ কি শুনলাম পঞ্চা, তোমার বউ নাকি বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, শুধু চলেই যায়নি, বলে গেছে আর কোনোদিন এখানে আসবে না। ইয়ে বাবা, মানে কিছু মনে করো না, মানে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল কেন? কেন আবার? কালকে মুখের উপর বলেছি যে তুমি যা বলবে আমি সেটা করতে পারবো না। এই সংসারে আমারও যতটা দায়িত্ব তোমারও ততটাই দায়িত্ব থাকা উচিত, ব্যাস। তারপরই এখান থেকে চলে গেল। মানে কি বলবো বুঝতে পারছি না পঞ্চাদা, আমাদের জন্য কি তোমার সংসারটা ভেঙে গেল? আরে না না, তোমরা নিজেদের দোষারোপ করো না। তোমরা কি করবে? তোমরা আমাকে যা বলেছ সঠিক বলেছ।
আমি যদি মুখের উপর উত্তর না দিতাম তাহলে সারা জীবনটা আমাকে ব্যবহার করত। না মানে পঞ্চাদা, এখন সবকিছুই তোমাকে একা একা করতে হবে, এটা ভেবেই আমার খারাপ লাগছে। আমি তো আগেও সবকিছু একা একা করতাম, তাতে আমার কোনো দুঃখ নেই। না পঞ্চা, আমরা তোমার সারা জীবনটা এভাবে নরকের মধ্যে ঠেলে দিতে পারি না। আমরা তোমার আবার বিয়ে দেব, এবারে ভালো একজন বৌমা এই সংসারে আনবো। না না হরি কাকা, ওই ভুল আর করো না। এক নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি গো, ওই ভুল করলে আবার সেই নরকের ভেতরেই চলে যাব। তুমি কোনো চিন্তা করো না পঞ্চা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বাকি জীবন যাতে সুখে কাটে তার ব্যবস্থা আমি করব। হরি কাকা, আপনার চেনা জানা কি কোনো মেয়ে আছে? আছে, আমার দূর সম্পর্কের এক আত্মীয়ার মেয়ে, মা বাপহীন মেয়েটি, নাম লতা। তাকে তোমার হস্তান্তর করবার ব্যবস্থা করছি। খুব ভালো মেয়ে। কিন্তু কাকা, কোনো কিন্তু নয়, বেশি ধুমধাম হই হুল্লোড়ের প্রয়োজন নেই। আগামী দুদিনের মধ্যেই লতাকে তোমার বাড়িতে আনবার দায়িত্ব আমার এবং সুখেনের। তারপর দেখবে আগের বউ তোমার সংসার ছারখার করে দিয়ে চলে গেছে, এই নতুন বউ তোমার সংসার কিভাবে সাজিয়ে গুছিয়ে দেয়, বুঝলে? ও মা, এ তুমি কি করছো গো? সকালবেলায় তুমি উঠান ঝাড়ু দিচ্ছ কেন? এই যে গিন্নি, তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়ে আমাকে যে এক্ষুনি এঁটো থালা বাসনগুলো মাজতে হবে, তারপর বাজারে গিয়ে বাজার করে আনতে হবে। সে কি কথা? উঠান ঝাড়ু দেওয়া কি পুরুষ মানুষের কাজ? তুমি ঝাড়ুটা আমাকে দাও। এ কি গিন্নি, তুমি? তুমি চুপ করো, যাও একটু বিশ্রাম নাও। ঠিক সময় উঠে তুমি দেখবে এই সমস্ত কাজ আমি করে রেখেছি। কে পঞ্চা, মা লতা, কি করছো তোমরা? আরে কাকা বাবু, আসুন আসুন। তা বাবা পঞ্চা, নতুন গিন্নিকে কেমন লাগছে? আগেরটির মতো তোমাকে খাটাচ্ছে নাকি? হরি কাকা, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমি কি যে করতাম। আরে কিছুই করতে হবে না, সব সময় জেনে রাখবে ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। আচ্ছা লতা মা, এবার তোমাকে একটা কথা বলি। হ্যাঁ কাকা বাবু, বলুন। আমাদের এই পঞ্চা তো খুব ভালো ছেলে, তাই জন্য ওর আগের গিন্নি ওকে চাকরের মতো খাটিয়েছে। কিন্তু এখন তুমি এসেছো, তোমরা দুটিতে মিলে পরিকল্পনা করে বের করো দেখি পঞ্চার কোন ব্যবসা করলে সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ কাকা বাবু, এই কথাটাই ভাবছিলাম কয়েকদিন ধরে। আমি মন থেকে চাই ও একটা ব্যবসা শুরু করুক। নিজের ব্যবসা থাকলে 12 মাসের কোনো চিন্তা থাকে না। তা যা বলেছ মা লতা। তা বাবা পঞ্চা, তোমার কোনো আপত্তি নেই তো? আমার আবার কিসের আপত্তি কাকা? তোমরা আমার জন্য যা করবে ভালোই করবে। আমি যে এ জীবন কোনোদিন পাবো কল্পনাও করতে পারছি না। ঠিক আছে মা লতা, এর সম্পূর্ণ দায়িত্ব তোমার হাতে। তুমি ভেবে চিনতে আমাদের পঞ্চাকে তোমাদের সংসারের স্বার্থে একটা ব্যবসা করবার বন্দোবস্ত করে দাও, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না কাকা বাবু, আমি নিশ্চয়ই ব্যবস্থা করব। কাকাবাবু, আপনারা দুজন বরং গল্প করুন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, না হলে আবার বাজার শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং বাজার থেকে ঘুরে এসো, আমিও উঠবো এরপর। তোমাদের দুটিকে দেখলে আমার মনেও শান্তি আসে গো। শুনেছো? পঞ্চাদার নতুন বউ নাকি খুব ভালো মনের মানুষ গো। আগেরটির মতো অত ঝগড়ুটে নয়। হ্যাঁ গো, আমিও শুনেছি পঞ্চাদার জীবনটা এবার তাহলে বদলে যাবে। যা বলেছ গো, মানুষটাকে দেখলেও খারাপ লাগতো। এত কষ্ট পেত আগে, দেখেও কিছু বলবার মতো ছিল না। কিন্তু যেদিন পঞ্চাদা মুখের ওপর শুনিয়েছে, সেদিনই বাড়ি ছেড়ে কেটে পড়েছে। গেছে বেশ হয়েছে, শুধু পঞ্চাদার সংসারের জন্য নয়, আমাদের গ্রামের জন্যও অনেক উপকারী হয়েছে। আরে ওই যে পঞ্চাদার নতুন বউ এদিকেই আসছে। আপনারা সবাই কেমন আছেন? আগে ভালো ছিলাম না গো, তুমি আসাতে তাও অনেকটা ভালো হলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওর আগের স্ত্রী কি সবাইকে খুবই উত্ত্যক্ত করতো? আর বলো কেন বাপু, এই যে আমরা এখন জল নিতে এসেছি, আমাদের সামনে এসে আমাদের সাথে যে ঝগড়া করে যেত জানো? বলেন কি? তাহলে আর বলছি কি, আমরা তো কোনো সারা শব্দই দিতাম না, তাতেও আমাদের সাথে যে ঝগড়া করত।
আর তোমার স্বামীকে তো দিনরাত গাধার মতো খাটাতো। আমাদের দেখে যে কি খারাপ লাগতো, কিন্তু আমরা কিছু বলতেও পারতাম না। বলতে গেলেই ওই দজ্জাল মেয়েটা আমাদের ঘরের সামনে এসে চিৎকার করে ঝগড়া করতো। এখন তুমি এসেছো, তোমার কাছে একটাই অনুরোধ, তোমার সংসারের সাথে সাথে আমাদের গ্রামের লোকগুলোকেও একটু দেখো। আমরা সবার সাথে মিলেমিশে থাকতেই ভালোবাসি। ছি ছি, কি যে বলছেন! আমি ওরকম মেয়ে নই। আমিও মানুষের সাথে মিলেমিশে থাকতেই ভালোবাসি। কারোর সাথে ঝগড়াঝাটি করবার মেয়ে আমি নই। সে তোমাকে দেখলেই বোঝা যায় বোন। একদিন এসো আমাদের বাড়িতে, জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ দিদি, কাজের ফাঁকে অবশ্যই আপনাদের বাড়িতে যাব। এখন আমি জল নিয়ে বাড়ি যাই, কেমন? চাল কুমড়ো নিয়ে যান, চাল কুমড়ো নিয়ে যান, তাজা তাজা চাল কুমড়ো নিয়ে যান, খুব কম দামে চাল কুমড়ো নিয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, নিয়ে যান নিয়ে যান। আরে দাদা, করেছো কি? তুমি যে একদম চাল কুমড়োর বাজার নিয়ে বসেছো এখানে। হ্যাঁ রে ভাই, নতুন ব্যবসা খুললাম, তা দেবো নাকি একটা চাল কুমড়ো? নেবো তো বটেই, কিন্তু হঠাৎ করে এই চাল কুমড়োর ব্যবসা, রহস্যটা কি? সবই তোমার বৌদির বুদ্ধি গো। তোমার নতুন বৌদি এসব না বললে আমি কোনোদিনই এসব করতে পারতাম না। নতুন বৌদির গুণের কথা আমরা সবাই জানি। আমাদের নতুন বৌদি তোমার জীবনে নিশ্চয়ই পরিবর্তন নিয়ে আসবে। সে আর বলতে, আমি শুধু ভাবি মানুষের জীবনে ওপরওয়ালা কিভাবে সবকিছু ঠিক করে রেখেছেন। না হলে তুমিই বলো, তোমার নতুন বৌদির মতো যে একজন বৌদি পাবে, সেটা কি ভেবেছিলে? না দাদা, আমি স্বপ্নেও ভাবিনি। তবে দাদা, আজকে চাল কুমড়ো কিন্তু নিজের টাকায় কিনছি। হ্যাঁ, একদিন আমাকে আর হরি কাকাকে নেমন্তন্ন করে কিন্তু খাওয়াতে হবে। নতুন বৌদির হাতের রান্না কেমন, সেটা একবার খেয়ে দেখতে হবে না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা আমারই ভুল গো। তোমরা আমার জীবনে এত পরিবর্তন করলে, আমার তোমাদেরকে একদিন নেমন্তন্ন করে খাওয়ানো উচিত। ঠিক আছে, তাহলে আমি গিন্নির সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করছি, কেমন? হরি কাকা, আর একটু মাংস দেবো নাকি? দাঁড়াও বাবু, এগুলি খেয়ে উদ্ধার করি। হ্যাঁ, প্রচুর মাংস দিয়েছো আমাকে। পঞ্চাদা, তোমার বউয়ের হাতের রান্না যা সুন্দর, এমন রান্না আমি আগে কোনোদিন খাইনি গো। তা যা বলেছ! এত সুন্দর রান্না, খেয়ে যে কি তৃপ্তি! এসব আপনারা না থাকলে হতো না। আপনারা যদি আমাকে সাহস না দিতেন অন্যায়ের সাথে মোকাবিলা করবার, তাহলে আমি কোনো দিনই আমার উপর যে অত্যাচার হতো তার বিরুদ্ধে কথা বলতে পারতাম না, আর তোমাদের নতুন বৌমাও ঘরে আসতো না। তবে বৌদি, আমাদের কিন্তু মাঝে মাঝে এভাবে নেতে খাওয়াতে হবে। না বললে শুনবো না কিন্তু। হবে হবে, আমি আছি যখন সব হবে।